গতকালকে ডাকসু নির্বাচনটা কেমন ছিল, পছন্দের প্রার্থী নির্বাচিত হয়েছে কিনা এই বিষয়ে সংক্ষিপ্ত আমাদের একটু বলতে। গতকালকে আপনারা জানেন প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। তো এর ভিতরে কোনো আমরা যে ঝামেলা সৃষ্টি এটা দেখি নাই। খুবই সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনটাই হয়েছে এবং যারা নির্বাচিত হবেন সেই আশঙ্কা ছিল আমাদের সন্ধ্যার পরে যে আসলে আদৌ কি আমরা সঠিক ফলাফল পাবো কিনা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো ফলাফলই পেয়েছি। তো অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে এই ফলাফল নিয়ে, যে ফলাফল সঠিক হয়নি অমুক তমুক, সেটা তাদের ব্যক্তিগত মতামত। আমার মতামতে যে একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে যে ফলাফলটা সুস্থ হয়েছে, আর যারা নির্বাচিত হয়েছেন অবশ্যই তারা শিক্ষার্থী বান্ধব, তারা শিক্ষার্থীর জন্যই কাজ করবেন। তাদের যে ইশতেহারগুলো আমাদেরকে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে ভোটটা নিয়েছেন আমাদের কাছ থেকে, আমরা আশা করবো যে সেগুলো তারা বাস্তবায়ন করবেন এবং শিক্ষার্থীদের সকল শিক্ষার্থী, বিভিন্ন ধর্মের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের মত নিরপেক্ষতা এবং আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা বজায় থাকবে, এটা আশা করবো ইনশাআল্লাহ। অনেকেই বলেছে যে ডাকসু নির্বাচন থেকে পদ্ধতি হয়েছে, এই বিষয়ে আপনার কি বলেন শিক্ষার্থী হিসেবে? ডাকসু নির্বাচন কারচুপি কিভাবে হয়? কালকে আমরা সবাই দেখলাম যে ভালো একটা প্রক্রিয়া ভোট গ্রহণ হয়েছে এবং ফলাফলটা সকলের সামনে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ফলাফল, রেজাল্ট সবকিছু করা হয়েছে। সেখানে কারচুপি কিছু আমি দেখি নাই। তো যদি কেউ এটা বলে থাকে তার ব্যক্তিগত মতামত, সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানে একমত হতে পারছি। আচ্ছা, নতুন যে ভিপি রয়েছে এর কাছ থেকে আপনারা শিক্ষার্থী হিসাবে কি প্রত্যাশা করছেন? নতুন যিনি ভিপি হয়েছেন অর্থাৎ আমাদের সাদিক কায়েম ভাই, আমরা তাদের কাছে একটা জিনিসই আশা করব তার কাছে, যে তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করে। আমি জানি যে আমি একজন মুসলিম হিসেবে এইটুকু বলতে পারি যে ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিক। তারা ওয়াদা অবশ্যই ভঙ্গ করবেন না, তারা তাদের ওয়াদা যেগুলো দিয়েছেন আমাদের কাছে সে প্রত্যাশাগুলো আদায় করবেন এবং আমরা তাদেরকে, তারা আমাদেরকে নিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা। আপনার কি মনে হয় যে আসলে তারা ইশতেহারগুলো ঠিকঠাক মতো পালন করতে পারবে, রক্ষা করতে পারবে? অবশ্যই, কেন নয়। তারা যদি ইশতেহারগুলো রক্ষা করতে পারবে না এটা মনে হয়তো, তাহলে তো শিক্ষার্থীরা ভোট দিত না, তাহলে তারা ভোট অবশ্যই কম পাইতো, তারা নির্বাচিত হইতো না। যেহেতু তারা ওয়াদা পালন করবে বলেই আমাদের কাছে মনে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ভোট দিয়েছি এবং তারা বিজয় লাভ করেছে। এটা ধন্যবাদ। আচ্ছা, গতকালকের আপনি যেটা বললেন সিসিটিভি ফুটেজের মাধ্যমে সরাসরি দেখা যাচ্ছে, মাঝখানে সিসিটিভি ফুটেজটা বন্ধ মাঝখানে বন্ধ হয়েছিল বলতে টিএসসিতে মাত্র 1 মিনিট সিসিটিভি ক্যামেরা অফ ছিল, সেইটা একটা, তাও 3টা ক্যামেরা চালু আছে, 4টা ক্যামেরা চালু। আপনারা জানেন যে 4টা ফ্লোরের ক্যামেরা দিয়ে দেখানো হয়েছে, 4টা রুমের ফুটেজ। তো সেখানে একটা ক্যামেরা বন্ধ হয়েছিল, একটা মেকানিক্যাল প্রবলেম থাকতে পারে যেহেতু যান্ত্রিক জিনিস সেগুলো। তো 1 মিনিটের ভিতরে আবার চলে আসছে। 1 মিনিটে তেমন কোনো প্রভাব বলে আছে বলে আমি মনে করি না। 1 মিনিটে কি প্রভাব পড়তে পারে এটা আমি জানি না, এইটুকুই। আচ্ছা, গতকালকে তো ডাকসু নির্বাচন হয়েছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আপনি কিরকম দেখতেছেন? গতকালকে ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা জানেন যে ভোর 4টা বা 5টার দিক পর্যন্ত রেজাল্ট ঘোষণা হয়েছে। সেখানে সব শিক্ষার্থীরাই উপস্থিত ছিল। তারা ক্লান্ত, তারা যেহেতু সারা রাত ঘুমায় নাই, তারা ঘুমের ভিতরে আবদ্ধ। এখন কিছু কিছু শিক্ষার্থীরা বাইরে বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সারাদিন ক্যাম্পাসটা নীরব শূন্যতার ভিতরে থেকেছে, এইটাই।